দ্বিতীয় নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়? এক ভাই প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়, এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। উত্তর হলো 52.5 ভরি রূপার দাম যা হয় ওই পরিমাণ টাকা 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি তার কাছে এই 3 দিনের কোনো একদিন থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। ওই ব্যক্তির উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। তৃতীয় নম্বর প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? তৃতীয় নম্বর প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? উত্তর হলো ভাগে কোরবানি দেওয়া যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর দলিল হলো সাহাবায়ে কেরাম ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নম্বর দলিল হলো সাহাবায়ে কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নম্বর দলিল হলো রসুল নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন ভাগে। আবু দাউদ হাদিস নাম 2807। কত? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তামাত্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কুরবানি করতাম। অনুরূপভাবে একটি উটেও 7 জন শরীক হয়ে কুরবানি করেছি। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। তাহলে সাহাবায়ে কেরামের আমল পাইলাম, কথা ঠিক কিনা? এবার দেখেন, নবীজি বলেছেন করা যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2808। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হইতে এবং একটি উট 7 জনের পক্ষ হইতে কুরবানি করা যাবে। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2808। এবার রসুল নিজেই করেছেন 7 ভাগের কোরবানি। এটা আবু দাউদ হাদিস নং 2809। কত? 2809। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি। আবার শুনুন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কার সাথে? কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হতে একটি উট এবং 7 জনের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছি। এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হুদাইবিয়ার সেই যুদ্ধকালীন সময় এই 7 জনে যেমন 7 জনে একটি গরু কুরবানি করেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে এটা শুধু হুদাইবিয়ার সময়ে প্রচলিত হলো আর হবে না। কথাটা বুঝেন নাই? ওই সময়ের আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তার মানে কি, পরিস্থিতি বুঝে আমরা 7 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন কুরবানি করতে পারব। কারণ হুদাইবিয়ার সময় যদি করা যায়, সেটা মনে করি যদি অভাবের সময় ছিল। আমাদের সময় কি এখন অভাব নেই? কথা বলে, আমাদের সময় কি অভাব নেই? অভাবী লোকেরাই, যাদের সামর্থ্য কম, তারাই তো 5 জন 7 জন মিলে কোরবানি দেয়। তারাই তো 5 জন 7 জন মিলে কোরবানি দেয়। কথা ঠিক না? তাহলে সাহাবায়ে কেরামের আমল পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এই আমল পেলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে করেছেন, এই আমলও পেলাম। তাহলে এটা করা যাবে। চতুর্থ নাম্বার প্রশ্ন, কাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? কাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না?
উত্তর সহজে বুঝে নেব আমরা। যারা ইসলামের দুশমন, এক নাম্বার যারা মানুষের দুশমন, তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে। যারা ইসলামের দুশমন, যারা মানুষের দুশমন। এবার আসুন ইসলামের দুশমনটাকে আমি একটু ভেঙে দিই। বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন কার সাথে? এখন সকলেই মিলে যদি আমরা বেনামাজির সাথে কোরবানি না দেওয়াটা যদি আমরা করি, তাহলে কি হবে? তাহলে বেনামাজি আলাদা হয়ে যাবে, নামাজি আলাদা হবে। আবার বেনামাজি যখন আপনি নামাজি বা বেনামাজিকে যখন অ্যাভয়েড করবেন, অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতেছেন, অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না, এটার দ্বারাও যেন সে শরমে হোক, লজ্জায় হোক, সেজন্য কি নামাজের দিকে আসে। এরপরে বলা হয়েছে সুদখোর, কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। ঘুষখোর আছে না? এগুলো, এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না, কোরবানি দিব না। কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল, হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি কেনা হচ্ছে, ঠিক? এই জন্য বলি যে আমরা সবসময় চেষ্টা করবো একাকৃত কোরবানি দেওয়ার জন্য। কি করার জন্য? এটা সবচেয়ে উত্তম, একাকৃত কোরবানি দেওয়া। সেটা হোক একটা বকরি, হোক একটা ছাগল, হোক একটা খাসি, এটাই উত্তম। কারণ আসলে গোস্ত তো আমরা সবসময় কিনে খেতে পারবো, উদ্দেশ্যটা আল্লাহকে রাজি খুশি, রক্ত প্রবাহিত, কথা ঠিক না? এরপরে আমরা 7 জনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারবো, কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে। এক কথায় বলেছি, আল্লাহর দুশমন, মানুষের দুশমন, জুলুম করে মানুষের অর্থ আত্মসাৎ করে, বিভিন্নভাবে ইনকাম করে, 6-9 করে ইনকাম করে, তাদের সাথে আপনি দিলে কি হবে? আপনার কোরবানিও যাবে, তাদের কোরবানিও কি। এক কথায় আল্লাহর দুশমন এবং মানুষের দুশমন, এদের সাথে আমরা কোরবানি দিব না, দেওয়া যাবে। 5 নম্বর প্রশ্ন, একই পশুতে কোরবানি ও আকিকা দেওয়া যাবে কি না? একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না? 1 নম্বর কথা হলো, আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া যাবে। একই পশুতে কি দেওয়া যাবে? বুখারী হাদিস নাম্বার 5471, সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত, অর্থাৎ আকিকার জন্তু জবের করো এবং তার অসুচি, চুল, নখ ইত্যাদি দূর করে দাও। এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে, কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব। আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করবো? না দেওয়ার চেষ্টা করব। কেন? কোরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন, তাহলে কোরবানির মর্যাদাটা বহাল থাকবে। আকিকা তো কোরবানির দিন দেওয়ার কথা নয়। আকিকা তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন আকিকা দেওয়া। তা আপনি সেই 7 দিনের দিনের আকিকা 20 বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন? এই জন্য আকিকাকে আলাদা, কোরবানি আলাদা, এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল। কারণ তাহলে আকিকার মর্যাদাটা ঠিক থাকে, কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে। এই জন্য আমরা আকিকা কবে করব? 7 দিনের দিন, এটাই উত্তম। এরপরে হাদিস আসছে যে আমরা 14 দিনের দিন, 21 দিনের দিন করা যাবে। এখন আকিকা এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে, এটা কোন সূরতে? কথা ঠিক না? আকিকা এবং কোরবানি, আকিকা যে শব্দ ব্যবহার করা হয়েছে, কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। আকিকাকেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে,
কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আকিকার ক্ষেত্রে এটা হাদিসের ভাষা, আবার কোরআনের ভাষাও তো নুসুক আছে। এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা। কি করা বলে? তাহলে এই পশু জবাই আকিকার মাধ্যমেও তো হয় পশু জবাই, আর কোরবানির মাধ্যমেও কি হয়? পশু জবাই। তাহলে আকিকা এবং পশু যেহেতু কাজ একই, পশু জবাই করা, আকিকাতেও যা করা হয় কোরবানিতেও তাই করা হয়। এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কোরবানি করো। কার কোরবানি? অর্থাৎ আকিকা করো। তাহলে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। এই জন্য আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যায়। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? আবু দাউদ হাদিস নাম্বার 2842। একই পশুতে আকিকা এবং কোরবানি। তবে আমি আবারও বলছি, উত্তম হলো আলাদা আলাদা করা, একই দিনে না মিশানো, এটাই হলো উত্তম। আর আকিকা 7 দিনের দিন করা, মনে থাকবে। এখন আকিকা 7 দিনের দিন যদি করে, তাহলে সন্তানের কিছু হক আছে। কার হক আছে? সন্তানের কিছু হক আছে। জন্মের পরে কানে আজান, এটা হলো সন্তানের হক। যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম কি করবে? কানে আজান দিবে। দ্বিতীয় নম্বরে সন্তানের হক হলো আকিকা করা। তৃতীয় নম্বরে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নম্বরে 7 দিনের দিন আকিকার মাধ্যমে মাতাসুল কামা হয়। এরপরে তাকে তার নাম রাখা, দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া, এবং কোনো পীর আউলিয়া বুজুর্গ ওলামায়ে কেরাম তাদের জবানি থেকে তাদের থেকে একটু তাহানিক করা, বাচ্চার মুখে কিছু দেওয়া, খেজুর জাতীয় কিছু চাবাইয়া তার মুখে দেওয়া, এগুলো সন্তানের হক। কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না। আজান দেই, আজানের কথা মনেই থাকে না, কথা ঠিক না? আকিকে করি না, কিন্তু আমরা 20,000 টাকা মিষ্টি নিয়েছি, 10,000 টাকা মিষ্টি নিয়েছি, আসলেই চলছে। 6 নম্বর প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? ওই তো বলেছি 12 জিলহজ যাদের কাছে কি 52 ভরি রূপা পরিমাণ সম্পদ থাকবে, 10, 11, 12 এই 3 দিন, তার উপরে কি কোরবানি ওয়াজিব। 7 নম্বর প্রশ্ন করা হয়েছে, ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি? নামাজ হবে না। এখন সাধারণভাবে গোসল বলতে কি বোঝায়? ফরজ গোসলের ফরজ হলো 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। যদি ফরজ গোসল হয়, আগে নাপাককে পবিত্র করা, কাপড় ধুয়ে ফেলা, তারপরে আপনার হাত ভালো করে ধোয়া, এরপরে কি উজুর মাধ্যমে এই 3টা ফরজ আদায়ের পরে গোসল করা। আপনি 3 ফরজের 1 ফরজ যদি আপনি টোটালি না করেন, তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে। এখন মনে করুন গোসল করছেন, গোসল শেষ, গা মুছেছেন, কাপড় পরেছেন, এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছে নেই বা গড়গড়া সে কুলি করেন না, ওই ক্ষেত্রে আপনি আবার গোসল করবেন? বলে না। ওই সময় আপনি হাতের আছড়িতে পানি নিয়ে 3 বার গড়গড়া সে কুলি করে ফেলাবেন, আপনার ফরজটা আদায় হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে ফরজ গোসল 3টা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দিবেন, গোসল আদায় হবে। আর ফরজ 3টা আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও, দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান, পবিত্র হবে না। আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল দিয়ে কি নামাজও হবে না। 8 নম্বর প্রশ্ন, মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে? এগুলো অনেক কথা। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না। নাসাই শরীফ হাদিস নং 5664। অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে, এর দ্বারা রক্ত গঠিত হবে, এর দ্বারা কোনো কিছু তৈরি হবে, ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে। আর 40 দিন নাপাক বলতে 40 দিন তার ইবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে। কথাটা বুঝতে পারছি? আর 40 দিন নাপাক থেকে কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো
নাসাই শরীফ হাদিস নাম্বার 5668। কত? 5668। 9 নম্বর প্রশ্ন, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? এটা হলো শরীয়তের বিষয় না, এটা হলো আদবের বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? আদবের বিষয়। না ডাকাটাই উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, আমাদের আম্মা জানেরা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাকেন না, ওনারা ডাকছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য স্বামী কোন একটা উপাধি নাম দেওয়া, এটা আদব। এটা কি? আদব। নাম ধরে না ডাকা, যদি সে কষ্ট পায় তাহলে আসলে এটা কষ্টকর, সে যেন কোনো কষ্ট না পায় এই জন্য। সে যদি অপছন্দ করে তাহলে না ডাকায়, কিন্তু শরীয়ত এটাকে বাধ্যবাধকতা করেনি। কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে, তার ভালো লাগা না লাগার উপরে, তার পছন্দ অপছন্দের উপরে। তবে না ডাকাটা হলো আদব। এটা কি? না ডাকাটাই হলো আদব। 10 নম্বর প্রশ্ন, জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে? জি আছে। জিন এবং শয়তানেরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে। এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী, জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন নারী, নর এবং নারী, এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে। এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা দান করেছে। এগুলা সকাল এবং সন্ধ্যা তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর, শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না। তার পাশাপাশি আয়াতুল কুরসি, তার পাশাপাশি কি? আয়াতুল কুরসি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা? 11 নম্বর প্রশ্ন, হুজুর, যেসব মানুষ গালিগালাজ করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয়, তাদের বিষয়ে ইসলাম কি বলে? গালি দেওয়া এটা ফাসিকি কাজ। কি বলেন তো? ফাসিকি কাজ। এটা ফাসিকের সাথে অন্তর্ভুক্ত করেছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6485, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরে বর্তাবে যে প্রথমে শুরু করে, যে প্রথমে কি করে, যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে। গালি দেওয়া ফাসিকি কাজ। এটা বুখারী শরীফ হাদিস নাম্বার 46। কত? 46। জুবাইর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। লড়াই করা কি? কুফরি। গালি দেওয়া কি? ফাসিকি। কারণ এটা মারাত্মক গুনাহ, কুফরির সাথে সম্পৃক্ত করা হয়েছে মুসলমানের সাথে লড়াই করা, আর গালি দেওয়া ফাসিকের সাথে লড়াই করা হয়েছে। 2 নম্বর যে প্রশ্ন, এই গালি দেওয়ার বিষয়, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কিনা? ভালো করে বুঝুন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া সম্পর্কিত হাদিস এসেছে। এটা হলো হাদিসের কুদসি। এটা কি বলেন তো? হাদিসে কুদসি। কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বা এর জাতীয় কোনো পশুর নাম ধরে গালি দেয়, তো যে ব্যক্তি গালি দিল, আল্লাহ কিয়ামতের দিন গালি দেনেওয়ালাকে, গালি দেনেওয়ালা লোকটাকে বলবে, আমি তো আমার এই বান্দাটাকে শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে গালি দিবে তাকে, যাকে দিবে তার কথা, যে আমি তো এই মানুষটাকে আমি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম, তুমি একে কুত্তার বাচ্চা বলে যে গালি দিয়েছ, সে যে কুত্তার বাচ্চা, এর দলিল দাও। কি চাইবে? সে যে কুত্তার বাচ্চা, এর দলিল দাও। ওই দিন
ওই গালি দেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের সামনে কোনো দলিল দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ওই লোকটাকে কুকুর বানাবেন এবং কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনা অপমানিত করবেন। কি করবেন? কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা এরকম আছে না, এগুলো বলে গালি দেয়। আর যে গালি দিচ্ছে সে তো নিজেও একজন মানুষ, কথা ঠিক কিনা? তাহলে এগুলো বলে গালি দেওয়া যাবে না। দিলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কুকুর, তাকে ওই জানোয়ার বানাইবেন। এটা কোথায় আছে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব আবওয়াব ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের বর্ণনায় হাদিসে কুদসি হিসেবে এই হাদিসটি এসেছে। তাহলে বুঝতে পারছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রশ্নগুলো থেকে